রাত গভীর হলে যে সাগর পথ আরও রহস্যময় হয়ে ওঠে, এবার সেই রহস্যময়তা ভেঙে চুরমার করেছে ইয়েমেনের আকাশ, জল ও স্থল থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র আর ড্রোনের তাণ্ডব। আবারও মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের দিকে ধেয়ে যায় একের পর এক আক্রমণ। এ যেন ইয়েমেনের প্রতিরোধের নতুন মাত্রা। বুধবার আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই সামরিক অভিযানে যুক্ত ছিল ক্ষেপণাস্ত্র বাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী। লক্ষ্য ছিল মার্কিন যুদ্ধ জাহাজ, বিশেষ করে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান, যা এখন লোহিত সাগরে অবস্থান করছে এবং ইয়েমেনের উপর হামলার জন্য ব্যবহৃত হচ্ছে। এই বিমানবাহী রণতরীটি ইয়েমেনের হাসপাতাল সহ বেসামরিক অবকাঠামো ধ্বংসে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ আনেন সারি। তিনি দাবি করেন, তাদের হামলা সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যদিও নির্দিষ্ট ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করা হয়নি। এই হামলা এমন এক সময় হলো যখন গত 15ই মার্চ যুক্তরাষ্ট্র ইয়েমেনে আনসারুল্লাহর অবস্থানে বিমান হামলা চালিয়ে তাদের উচ্চপদস্থ বেশ কয়েকজন নেতাকে হত্যা করে। তারই প্রতিশোধ হিসেবে এই বিশাল পাল্টা হামলা চালায় আনসারুল্লাহ। শুধু সমুদ্র পথেই নয়, আনসারুল্লাহ একই সাথে ইসরায়েলের রাজধানী তেল আবিব এলাকায় সামরিক লক্ষ্যবস্তুর উপর ড্রোন হামলা চালিয়েছে। সারি জানান, এসব হামলাও সফল হয়েছে, যদিও এরও বিস্তারিত জানানো হয়নি। গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকায় আনসারুল্লাহ আবারও সক্রিয়ভাবে ফিলিস্তিনিদের সমর্থনে সরাসরি পদক্ষেপ নিচ্ছে। জানুয়ারি মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল তা ইসরায়েল নিজেই লঙ্ঘন করায় এই হামলা নতুন করে শুরু করেছে ইয়েমেনি গোষ্ঠীটি। আনসারুল্লাহ বিশ্বের মানুষকে আহ্বান জানিয়েছে গাজার গণহত্যা থামাতে একসাথে দাঁড়াতে। তাদের বক্তব্য, যতক্ষণ না ইসরায়েল গাজায় হামলা বন্ধ করে এবং অবরোধ তুলে নেয়, ততক্ষণ তারা এই প্রতিরোধ চালিয়ে যাবে। মঙ্গলবার রাতে শুরু হওয়া এই সামরিক অভিযানের অংশ হিসেবে আনসারুল্লাহ যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 8কেও লক্ষ্যবস্তু করে। এই স্ট্রাইক গ্রুপকে ঘিরে রাতভর সংঘর্ষ চলে, যা বুধবার সকাল পর্যন্ত বিস্তৃত ছিল। 2015 সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে আনসারুল্লাহ, কিন্তু এখন তাদের লড়াইয়ের পরিধি ছড়িয়ে পড়েছে রেড সি থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত। আর এই নতুন অভিযান শুধু প্রতিশোধ নয়, এটা এক প্রকার হুঁশিয়ারি। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এই হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য না করলেও তারা আগেই স্বীকার করেছে যে 15 মার্চে বিমান হামলায় ইয়েমেনে আনসারুল্লাহর কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। এরপর থেকে উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে অন্তত 17টি বিমান হামলা চালানো হয়েছে। আনসারুল্লাহ পরিষ্কার ভাষায় জানিয়েছে, ইসরায়েলের সংশ্লিষ্ট কোনো জাহাজ রেড সি ও বাব আল মান্দা প্রণালী দিয়ে চলতে পারবে না, এবং ইসরায়েল যতদিন গাজায় আগ্রাসন চালাবে ততদিন তাদের উপর প্রতিশোধমূলক হামলা চলবে।